কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? ফুটবল খেলে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম? অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে, হতে পারে। এমডি মারুফ আহমেদ আপনি জানতে চেয়েছেন, ফুটবল খেলে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম? দেখুন, গতানুগতিক যে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে এগুলোর পেছনে জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নেই যেগুলো এর সাথে জড়িত নাই, যার কারণে এই ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা এবং এটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। এই বিষয়ে অনেক আগে আমরা কোনো একটা লাইভে বলেছিলাম যে বিষয়ে আমাদের আর স্টাডি করে বলতে হবে। বাকি এখন আমাদের কাছে এই বিষয়ে যে বিষয়টি পরিষ্কার হয়েছে তাহলে এটি জায়েজ নয় একজন মুসলিমের জন্য এ ধরনের বিষয়কে প্রফেশন হিসাবে নেওয়া, যেটা আসলে আর্থসামাজিক কোনো উন্নয়নে লাগে না, বরং সেখানে এই যে সতর মুক্ত করতে হয়, হাঁটুর উপরে আপনার প্যান্ট পরতে হয়, সতর প্রদর্শন করতে হয়, এবং এই আয়োজনকে কেন্দ্র করে নিশ্চিতভাবে জুয়ার আসর বসে এবং আরও অনেক অপকর্ম বসে, যার কারণে এগুলো একজন মুসলিমের জন্য জায়েজ নয়। সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন, অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। দেখুন, মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা এ বিষয় নিয়ে বিস্তর মতপার্থক্য আছে। ইমাম আবু রহমতুল্লাহর মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবক অনুমতি ছাড়া, যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়েজ নাই। তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। পরিবার যদি এতই নাছোড়বান্দা হন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতুক আপনার যেটাকে বলা হয় আপনার যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে, এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারেন না, তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা। আপনি ওই পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন, যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না। কেন চরিত্র রক্ষা করা যাবে না? আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না, এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব মানে কণ্ঠের হেফাজত, আপনার সৌন্দর্যের হেফাজত, তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সে সবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন আসারই কথা না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো অভিভাবকদের সম্মতির বাইরে, তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না। এটা হলো বাস্তবতা, এবং বিয়ে ভেঙে যায় এর হারই বেশি, যার কারণে এই জায়গা থেকে আমরা সরার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপরও দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ তার অভিভাবকত্বের অধিকারী নেই, তখন আপনার পক্ষ থেকে এলাকার ইমাম অভিভাবক হয়ে আপনার গণত্র বিয়ে দিতে পারে। কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, শুরুর ধাপে আপনি এটি অবলম্বন করতে পারবেন না।